আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের 12 এপ্রিল কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষাটা এবং সেটার জন্য আসলে বোধহয় মাত্র আর একদিন মধ্যখানে পুরো একটা দিন বোধহয় সময় আছে। তো ইতিমধ্যে তুমি অনেকগুলো ভর্তি পরীক্ষা দিয়ে দিছো। আজকে আমি আসলে এই ভিডিওটার ভিতরে সম্পূর্ণ ইনফর্মালি তোমাদের সাথে কথা বলতে চলেছি যে শেষ একদিনের জন্য তুমি কি করতে পারো এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট। সেটা নিয়ে একটা ক্লিয়ার ধারণা দিব। এই ভিডিওটা একটু দেখো। আমরা আশা করি খুব দ্রুত, যত দ্রুত সম্ভব হচ্ছে যে এটা শেষ করে দেবো, কারণ তোমরা এখন সাজেশনটা নিয়ে যতটা পারো যায় নিজে প্র্যাকটিস করার ভিতরে টাইম দিলে আসলে এটা উপকারী হবে। সো যাই হোক, চলো এক্সাম হল স্ট্র্যাটেজিটা কিন্তু আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া। অনেকেরই ভালো প্রিপারেশন থাকার পরেও এক্সাম হলে সম্পূর্ণ কোশ্চেনের উত্তর করতে আসতে না পারার জন্য কিন্তু চান্স মিস হয়েই যায়। এটা খুবই স্বাভাবিক, এটা অবভিয়াস, এটা হইতেই পারে। তুমি আসলে কোশ্চেনটা পারো বাট এক্সাম হলে না, এক্সাম থেকে বের হয়ে আসার পরে পারছো, কোনো লাভ নাই। সো চলো আমি তোমাদেরকে বলতেছি, জাস্ট একটা দিন সময় আছে। তুমি অন্তত মিনিমাম যে প্রত্যেকটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং আমাদের বায়োলজির ভিতরে প্রত্যেকটা জায়গা থেকে যে অংশগুলো মাস্ট পড়বাই সেই অংশগুলো আমি লিখে রাখছি। আমি একটু খালি ড্রাফটলি বলে ফেলি এটা, তারপরে এটুকু হচ্ছে তুমি অলরেডি প্রিপারেশন নিছো, রিভিশন করছো, অ্যাটলিস্ট একদিনে এখন সবগুলারই অন্তত কিছু কিছু অংশ তুমি পড়বা। কি পড়বা? কিউবিটা সলভ করবা, কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা, চাইলে একটু থিওরি দেখবা, এই অংশটা কই থেকে করবা এবং কোন কোন চ্যাপ্টারে করবা। আমি যেগুলো লিখছি এই চ্যাপ্টারগুলো মাস্ট করে যেও। ইনশাআল্লাহ এগুলো থেকে সব কোয়েশ্চেন আসবে, উত্তরটা এটা না, বা কখনোই এরকমটা না যে সব কোয়েশ্চেন আসবে এখান থেকে, তবে ম্যাক্সিমাম সংখ্যক প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তুমি করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আর বাকিটা তুমি আশা করি পড়ছোই। আমি যদি তোমাকে একটু বলি, ফার্স্টে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, এদের গুরুত্বটা দিতে হবে। বায়োলজির ক্ষেত্রে প্রাণীর পরিচিতি, জীব প্রযুক্তি, আমাদের প্রাণীবিজ্ঞান চ্যাপ্টার থেকে এই দুইটা চ্যাপ্টার মাস্ট। এটা থেকে কোষ বিভাজন, কোষের গঠন এবং শারীরতত্ত্ব, এই তিনটা। আমরা যখন কোয়েশ্চেন অ্যানালাইসিস করছিলাম তখন কিন্তু সর্বোচ্চ সংখ্যক কোয়েশ্চেন পাওয়া চ্যাপ্টারগুলো ছিল এগুলাই। ওকে, বায়োলজি থেকে পুরো 30 মার্ক ভাইয়া, উদ্ভিদ বিজ্ঞান 15, প্রাণী বিজ্ঞান 15। সো একটা ভালো এবং ভাইটাল একটা মার্কের অংশ কিন্তু এটা। ঠিক একই রকম ভাবে কেমিস্ট্রি দেখি, সেকেন্ড পেপার থেকে যদি একটা চ্যাপ্টার করতে বলা হয় সেটা হবে হচ্ছে চোখ বন্ধ করে জৈব রসায়ন, এবং এখান থেকে তুমি লিখে রাখো 7টা থেকে 8টা মতন কোশ্চেন তুমি পাবা। সো তুমি আজকে আবারও দরকার হলে এটা একবার হচ্ছে যে সলভ করে ফেলো, তারপরে চলে আসো গুণগত রসায়ন ফার্স্ট চ্যাপ্টারে এবং হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এখান থেকে কোশ্চেন হবে ইনশাআল্লাহ। ওকে, যদি ম্যাথের কথা বলি তাহলে ফার্স্ট চ্যাপ্টারে ত্রিকোণমিতি, সরল রেখা, অন্তরীকরণ, যোগজীকরণ ফার্স্ট চ্যাপ্টার থেকে, মানে ফার্স্ট পেপার থেকে সবথেকে বেশি সংখ্যক কোশ্চেন হয়, এবং সেকেন্ড পেপার থেকে বলবো জটিল সংখ্যাটা মাস্ট বি কইরো। এই বিপরীত ত্রিকোণমিতিটা দেখতে পারো, মানে ত্রিকোণমিতি দেখলে এটা অনেকটা হয়ে যায় দ্যাটস ওয়াই ওটাকে আলাদাভাবে দেওয়া হয় না। এরপরে ফিজিক্সের ভিতরে পর্যাবৃত্ত গতি, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি, এই তিনটা মাস্ট বি আমাদের ফার্স্ট পেপার থেকে করতে হবে, এবং তাপগতিবিদ্যা, চলতড়িৎ সেকেন্ড পেপার থেকে। এগুলো মাস্ট দেখবাই। ইংরেজির জন্য কি করবা? কিউবি সলভ করবে এবং বিসিএস এর 5 বছরের আগের কোশ্চেন, যেটা আমি অলরেডি আগেও ইংরেজির ক্ষেত্রে বলছিলাম তোমাকে, তুমি যদি এটা পড়ে থাকো তাহলে খুব ভালো। যাই হোক, আমরা আর হচ্ছে যে এই ব্যাপার নিয়ে কথাই বলবো না, এতটুকু তুমি কমপ্লিট করে ফেলো। এবার চলে আসো ভেরি ভাইটাল পার্টটা, আমরা ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, যেটা হচ্ছে আমি কিভাবে এক্সাম হলের ভিতরে স্ট্র্যাটেজিটা মেইনটেইন করব। আমি তোমাকে ভালো মতন বলে দিই, তুমি একেবারে এই একটা জিনিস শোনার কারণে কিন্তু হতে পারে যে তোমার টোটাল 360 ডিগ্রি খেলা ঘুরে যেতে পারে। বিলিভ মি, অসম্ভব না। তুমি একটা জিনিস খুব ভালো মতন মাথায় রাখবা, এই যে ঘড়ি নিবা, তোমার টাইম ম্যানেজমেন্টে এবং টাইম ডিভিশনটা খুবই একবারে প্রিসাইজ হওয়া লাগবে। 1 ঘন্টা মাত্র সময়, সে ঘন্টা সময়ের ভিতরে 100 কোশ্চেন উত্তর করতে হবে। ঠিক আছে? সো তুমি দেখো, বেসিক্যালি তুমি আসলে 36 সেকেন্ড করেও পাচ্ছ যে, তো এই ব্যাপারটা তুমি কিরকম ভাবে করতে পারো। বায়োলজি এবং কেমিস্ট্রি ইন টোটালে থাকে হচ্ছে কয়টা কোশ্চেন বলো তো? 30 আর 20, টোটালে থাকে হচ্ছে 50টা কোশ্চেন। বাট বায়োলজি এবং কেমিস্ট্রি হচ্ছে সব থেকে ইজিয়েস্ট জায়গা যেটা তুমি শুরু করতে পারো। বায়োলজি এবং কেমিস্ট্রি দিয়েই হচ্ছে দাগানো শুরু করবা, মাস্ট বি। এটা চেষ্টা করো ভাই। ঠিক আছে? তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হও, মেডিকেল ব্যাকগ্রাউন্ড হও, ভার্সিটি ব্যাকগ্রাউন্ড হও, যেটাই হও না কেন, বায়োলজি থেকে শুরু করবা। এটা তোমার ওএমআর ভিতরে প্রথমে থাকতে পারে, পরেও থাকতে পারে, এটা মানে ফিক্স না যে কোথায় থাকবে। বাট যাই হোক, তুমি বায়োলজি দিয়ে শুরু করলা অথবা কেমিস্ট্রি দিয়ে। বায়োলজি এবং কেমিস্ট্রির ভিতরে যে 50টা এমসিকিউ আছে সেটাকে মাস্ট বি ট্রাই করবা মাত্র 20 মিনিট। আমি আবার রিপিট করি, মাত্র 20 মিনিটের ভিতরে সলভ করার, কারণ এগুলো সবগুলো থিওরিটিক্যাল কোশ্চেন হবে। কেমিস্ট্রিতে হার্ডলি 5টা থেকে 6টা মতো ম্যাথমেটিক্যাল থাকবে। আর তোমাকে যে সবগুলো আমি 50টা জায়গাতে বলতেছি এরকম না, তুমি এখান থেকে মিনিমাম টার্গেট থাকবে হচ্ছে 42 থেকে 43টা কারেক্ট দাগানো, কারেক্ট কিন্তু কারেক্ট দাগানো। এরপরে চলে আসো ম্যাথ, 20টা কোশ্চেনের জন্য আমরা 15 মিনিট সময় বরাদ্দ রাখছি। ফিজিক্সে আমরা 20টা কোশ্চেনের জন্য 15 মিনিট সময় বরাদ্দ রাখছি। আমি জানি যে সবগুলা কখনোই করা সম্ভব হবে না, সবগুলা করতেও হবে না। ভর্তি পরীক্ষাতে চান্স পাওয়ার জন্য সব কোশ্চেন উত্তর পারা লাগে না। আমি আবার বলতেছি, দরকার হলে লিখে দিতেছি ভাই। যে ছেলে বা আপুটা ফার্স্ট হবে ওখানে, ও হচ্ছে সবগুলা কোশ্চেন উত্তর করবে না ভাই, বাট ও সবগুলা না করেও ফার্স্ট হয়ে যাচ্ছে। আর তুমি দেখা যাচ্ছে মেরিটে চান্স পাওয়া নিয়ে বা জায়গা নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে। কেন? আসলে ইজি কোশ্চেন, ও ইজি কোশ্চেন গুলো সবগুলাই পারে, তুমি ইজি কোশ্চেন পারি না, বুঝছো? সো ম্যাথ এবং ফিজিক্সের ভিতরে যেগুলো ইজিয়ার কোশ্চেন, এই যে দেখো এই চ্যাপ্টার গুলো থেকে আসা যে প্রশ্নগুলো থাকবে, মানলাম এটা ট্রিকি না, ধরে নাও যদি ট্রিকি না হয়, তাহলে ওই উত্তর করতে পারাটা তোমার জন্য খুবই জরুরি, যেন অবশ্যই পারো। না পারলে তুমি অনেক সিরিয়াল কিন্তু পিছায় যাবা। সো তোমার মাথায় রাখতে হবে এই টাইম মেইনটেনেন্সটা যেন একবার ফিক্স থাকে। হয়ে যাচ্ছে অন্যটাতে যাও, ইগো দেখায় ওই সাবজেক্টে পড়ে থেকো না। ইংরেজি 10টার জন্য হার্ডলি টাইম আমরা 5 মিনিট রাখছি। তুমি যদি সম্পূর্ণ যোগ করো তাহলেও কিন্তু দেখবা যে অলরেডি 5 মিনিট তোমার হাতে সময় থাকে।
আমি বলবো পার্সোনালি এই 5টা মিনিট তুমি হাতে সময় রাখো রাখো। কেন রাখো? কারণ প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু তুমি কিছু কোশ্চেন স্কিপ করছো। এবার চলে আসো আরেকবার ঝালাই করার জন্য, ঠিক আছে? এবং কাইন্ডলি একেবারে একটা হাম্বল রিকোয়েস্ট, একটু ভেবে চিন্তে দাগাও। যদি দেখা যায় যে তুমি 65+ কারেক্ট দাগায় ফেলছো, কারেক্ট, তাহলে পরের গুলা দাগানোর ক্ষেত্রে আমি বলবো যে প্লিজ একটু ভেবে চিন্তে দাগাও। জরুরি না যে আমার সবসময় 80-100টা এরকম ভাবে একেবারে কারেক্ট দাগাতে পারলে তো কোনো কথা নাই, বাট এমন যেন না হয় যে এই যে এতগুলা ঠিক দাগানোর পরেও বেশি লোভ করতে যে, একটু বেশি দাগাতে যে আমি একেবারে পিছনে চলে আসলাম, এরকমটা যেন না হয়। তো যদি এই রেঞ্জের ভিতরে দাগায় ফেলতে পারো ভাই, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে তুমি আর বাকিটা জিপিএ তোমাকে ইনশাল্লাহ টেনে নিবে। তো তুমি বাকিগুলো যে দাগাবা, আমি বলতেছি না যে তোমাকে দাগাতে ডিসকারেজ করতেছি না, বাট বাকিগুলো দাগানোর ক্ষেত্রে অবশ্যই একটু কেয়ারফুল থেকো, জাস্ট এতটুকুই। আমরা ভিডিওটা বাড়াবো না। এই যে টাইম ম্যানেজমেন্টের কথা বললাম, সেটা মাস্ট বি অ্যাপ্লাই করা ট্রাই করো, নিজের ভিতরে একেবারে আত্মস্থ করো, যেটা আমরা করবো ইনশাল্লাহ। তোমরা তোমাদের ডিজায়ার্ড জায়গার ভিতরে পৌঁছে যাও ভালো মতন, যত কষ্ট করছো সেটার ইনশাল্লাহ ফলাফল পাও। ইনশাল্লাহ আমাদের দেখা হবে পিছনে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।